আমার সন্তানের মুখে আমি ওই খাবার তুলে দিতে পারি না যে খাবার আশেপাশে সেই পরিবারগুলো দেখতে পায়। এটা সমাধানটা আসলে কি? আমি গত 4 তারিখ গিয়েছিলাম নওগাঁতে। ওখানে গিয়ে আরেকটু বেশি খারাপ লাগার কারণ তৈরি হয়েছিল। 25 তারিখে যে টাঙ্গাইলে দুর্ঘটনা হয়েছে না, ওই যে ড্রগ বোঝাই ট্রাকে করে যারা রওনা দিয়েছেন নোয়াখালী থেকে, এর মধ্যে একজন আছেন যাদের মাত্র 3 মাস বিয়ে হয়েছে, তিনি বিধবা হয়েছেন। 2 জন আছেন একই সহোদর ভাই, যার বাবা প্রতিবন্ধী, মাও প্রতিবন্ধী। 2টা সন্তান সেখানে অ্যাক্সিডেন্টে শহীদ হয়েছেন। একজন বোন এসেছেন যিনি সন্তান সম্ভবা, তিনি তার স্বামীকে হারিয়েছেন। অনেকগুলো ফুটফুটে সন্তান আসছে আমাদের সামনে, আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারিনি, যারা ইতিমধ্যে এতিম হয়ে গিয়েছেন। এই লোকগুলো হকারের কাজ করত, ফেরি করে মালামাল বিক্রি করত, এবং কেউ নির্মাণ শ্রমিকের কাজ করত। জিজ্ঞাসা করলাম, আপনি বাধা দেন নাই? বলছে, বলেছি বারবার যে এইভাবে আসা যাবে না। তা আমাকে বললো যে 1800 টাকা 5 বার আমি কোথায় রেখে দিব, আমার তো বাড়ি আসতে হবে। শেষ পর্যন্ত 8 কি 900 টাকা তারা কন্ট্রাক্টে উঠেছেন। এর মধ্যে মান্দা একই এলাকারই 10 জন প্রতিবেশী তারা যুক্তি করে উঠেছেন, এবং 2-1 জন আহতরা এসেছেন, এবং রাতের বেলা আসলে ট্রাক ড্রাইভার ঘুমিয়ে গেছেন। একটা পরিবারের, একটা বোনের স্বপ্ন, একটা সন্তানের স্বপ্ন এবং মায়ের স্বপ্নগুলো সেখানে শেষ হয়ে গেছে। এই দায়িত্বটা আসলে কার? বাংলাদেশের ঈদুল ফিতরে যে সড়ক দুর্ঘটনা হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন 80% উপরে শ্রমিক পরিবার। এবারও কিন্তু তাই, যে মানুষগুলোর এত কন্ট্রিবিউশন দেশের জন্য, আর উৎসবের সময় তাদের পকেটে টাকা থাকে না পরিবারের সাথে উদযাপন করার জন্য। এটা কেন হবে? কেন আমাদের রাষ্ট্র এই শ্রমিকের বাড়ি যাবে, তার পকেটের টাকা নাই? এটা কেন ইনশিওর করা যায় না তার উপার্জনের আলোকেই তার ব্যয় নির্বাহ করতে হয়? একজন শ্রমিককে কেন বাড়ি যাওয়ার জন্য ঝুঁকি নিতে হয়? তো এই রাষ্ট্র তো আসলে আমাদের স্বপ্নের রাষ্ট্র ছিল না। আমরা অনেক ঈদের কথা বলতে পারবো এখানে। আসলে একজন বোনকে যখন নাম ডাকা হলো, তিনি ওখান থেকে কান্না শুরু করেছেন। সম্ভবত 18-19 বছর বয়স হবে। বললাম, নতুন বিয়ে করেছেন, ওনার মুখের কোনো ভাষা নাই, কিছু বলতেও চাচ্ছেন না। তা আমরা কিছু সহযোগিতা সেখানে করে এসেছি, কিন্তু আসলে খুবই সামান্য। কিভাবে পরিবার ঘুরে দাঁড়াবে আমরা জানি না। আসলে জামাত ইসলামীয় কেন্দ্রীয় সংগঠন স্থানীয় মিলে 35,000 টাকা করে দিয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে দিয়েছি। কিন্তু যত সামান্য টাকা দিয়ে পরিবারের যে অসীম একটা ক্ষতি হলো, ওই ক্ষতি কোনো পুষিয়ে নেওয়া যাবে না। আমাদের রাষ্ট্রের অব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্রের পরিচালনার ত্রুটিগুলো আসলে সবচেয়ে বেশি সাফার করে কারা? এদেশের শ্রমিকেরা। আমি আর মিঠু ভাই, যেহেতু আমরা নিজেরাই সরকার টিসিসির মেম্বার, আমরা বলেছিলাম যে বিকল্প ট্রেন দেন অথবা বাসের ব্যবস্থা করেন। শুনে সবাই, কিন্তু আসলে শ্রমিকের হয়ে যে মানবিক দায়িত্বটা পালন করার কথা, এই দায়িত্বকে পালন করতে চায় না। আমরা যারা এখন এখানে বসে আছি, আমাদের দায়িত্বটা আসলে কি? আমরা তো একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে শ্রমিকের মুক্তি আসবে। আমরা জানি না সেটা কবে আসবে, চেষ্টা আমরা করছি। এখন আমাদের করণীয়টা কি? যদি আপনি একজন শ্রমিক দায়িত্বশীল হয়ে থাকেন, আর যদি শ্রমিকের দুঃখে আপনার মনের ভিতরে নাড়া না দেয়, তাহলে আপনি বুঝবেন এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার এখনো যোগ্যতা আপনার হয় নাই। আপনি এখনো আছেন, সংগঠন দায়িত্ব দিয়ে